সুধী সঙ্গীত ভক্তবৃন্দ, সকলের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আমি আগে কিছু কথা বলেছিলাম অনেক ভিডিওতে, এবার বলেছিলাম যে হ্যাঁ, নাম কীর্তন যারা আমরা করি, বিশেষ করে বা গান বাজনা করি, তাদের জন্য আমি নিয়ে আসবো, আমি যতটুকু জানি, হারমোনিয়াম নিয়ে বসবো। তো প্রথমত হচ্ছে আমাদের যে নাম কীর্তন বলেন, পদাবলী বলেন, বা অন্য কীর্তন বলেন, বা অন্য গান, বিভিন্ন নজরুল, রবীন্দ্র, ফোক গান, লালন, যা কিছু আছে, হিন্দি গান বলেন, যে কোনো গান বলেন, প্রতিটা গানেই আপনাকে বিভিন্ন রাগের উপর নির্ভর করে। দেখবেন বা অনেক ফোক গানও আছে, সেটাও একটা রাগের উপর নির্ভর করে। বেছে দেখলে, রেটগুলো দেখলে বুঝবেন। তারপরে তো রবীন্দ্রসঙ্গীত একদমই শাস্ত্রীয় সঙ্গীত, সব গানের মধ্যেই আছে, সব স্বরলিপি। তারপরে আমরা যেটা বহন করছি এখন, যেটা নাম কীর্তন, এটা একদম শাস্ত্রীয় সঙ্গীত। সেই শাস্ত্রীয় সঙ্গীত নিয়েই আজকে একটু বসছি। হ্যাঁ, এটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলে, নিত্যগোপাল সম্প্রদায়, ব্রজেন বিশ্বাস, এই চ্যানেলে দেখবেন। এটা শুধু ইউটিউবেই ছাড়ব, যাতে সঠিকভাবে আমরা করতে পারি, সেই প্রয়াস নেই। তো আমরা প্রথম থেকেই যে রাগলাপগুলো করে থাকি আমরা নাম কীর্তনে বা পদাবলী কীর্তনও, লীলা কীর্তন বলেন, যে আমরা প্রথমে 6টা থেকে 8টা যে রাগটা পরিবেশন করি, চলনটা করে থাকি ভৈরব রাগে। ভৈরব হচ্ছে ভৈরব ঠাট, ওই জনক ঠাট, এবং ওই ভৈরব ঠাট বা জনক ভৈরব ঠাটে আমরা নাম কীর্তনটা চলন পরিবেশন করে থাকি। তাই এক একজন এক এক রকম। এই ভৈরব ঠাট হচ্ছে আপনার একদম সম্পূর্ণ জাতীয়ের সম্পূর্ণ। আর এর আরোহণ হচ্ছে ছা রে গা মা পা ধা নি ছা, ছা রে, রেটা হচ্ছে কোমল, ধাটা হচ্ছে কোমল। দেখো, রে কোমল আর ধা কোমল, এটা হচ্ছে আরোহণ। অবরোহণও সা নি ধা পা মা গা রে ছা, শুধু দুটো মাত্র কোমল স্বর আছে। আর এটা জাতিটা সম্পূর্ণ। আর এর পকটটা হচ্ছে আপনার মা পা ধা, এখান থেকে শুরু হয় পাবো মা পা ধা, এরকম করে স্টার্ট করতে হয়। বোঝা যাবে, ধাক্কা দিয়ে সরে যাবে। এর অনেক গানগুলো আছে, তাতে করতে আরও ভালো হয়। এর গানগুলো যদি পরিবেশন করা যায় এবং স্বরমালিকা যদি করা যায়, সেটা আরও সুন্দর শোনা যায়। যেমন ধরেন শ্যামা সঙ্গীত আছে, তারপরে অনেক ভোরের যে রাগিনী, সে রাগিনীর প্রকাশ পাওয়া যায় এর মাধ্যমে। এটাই হচ্ছে ভৈরব রাগ। আপনারা আরোহণ শুনলেন, অবরোহণ, পকড়, জাতি, এটা মেনে করতে হয়। এখন আপনাকে কর্ডগুলো ধরতে হবে কীভাবে, মেজর বা মাইনর কর্ড। তাহলে দেখতে হবে যে মেজর কর্ডটা কী বা মাইনর কর্ডটা কী। মেজর কর্ডটা হচ্ছে সূত্র হচ্ছে 5, 1, 5, 8। এই কর্ডগুলো ধরলে সা থেকে যে স্কেলে ব্যবহার করেন না কেন, সেটা হলো মেজর। আর 1, 4, 8 হলো মাইনর কর্ড। তো আপনাকে দেখতে হবে যে আমি মেজর কোর্টে আসবো না মাইনর কোর্টে আসবো। আপনি যেখান থেকে ধরেন, যেমন আমরা সকালবেলা এটাকে এফ থেকে আমরা ধরি, মেজর কট হবে। এটা এই ভৈরব ঠাটটা মেজর কট হবে। কীভাবে বুঝবে? দেখেন, বলবেন সা রে গা মা পা, সা
3 4 5, তাহলে গাতে পড়তেছে 6 7 8, এটা করতেছে পাতে। মেজর কর্ড। এটাতে বুঝি যে ভৈরব ঠাট্টা, যে ভৈরব রাগের চলনটা করব, এটা হচ্ছে আমাদের ভৈরব ঠাট। এটা হচ্ছিল মেজর কর্ডে, মেজর কর্ডে। যেমন এর গান আছে, জাগো তুমি জাগো মা দুর্গা, মা জগত তারিণী তুমি জাগো, জাগো তুমি জাগো। দেখেছেন, এই সুরটা যদি সঙ্গীতে করা হয় তাহলে বোঝা যায় একেবারে এটা ভৈরব ঠাট, এইভাবে সহজে বোঝা যায়। জগত সবুজ হরিণী শান্তি অভয়া বড় প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জগৎ দুর্গা জগদশ প্রহরণ ধারিণী শান্তি অভয়া বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। তো এটা দেখে এই সুরটা দিলেই আমরা বুঝতে পারবো এটা ভৈরব ঠাট এর চলন। এরপরে আমরা যখন চলন ধরে যাব তখন আমরা চলে আসব ওই ভৈরবীতি। ভৈরব ঠাট এটা ভৈরবী রাগিনী। হ্যাঁ, এটা তো ভৈরবী ঠাট, ভৈরব, রাগিনী হচ্ছে ভৈরবী। সেটা কি, ভৈরবী হচ্ছে হলো আপনার সারে গামা পাদা নিচে ছানিদা পামা গা নিচে আরোহণ অবরণ, কিন্তু এখানে কোমল স্বর কি হচ্ছে রে গা ধানি, রে গা ধানি। এটা করলে পরে ভৈরবীতে চলে যাবে। আমরা রে গা মা পা ধা নি ঝা ছানিদা পামা গা রে ঝা। এই আবার ভৈরবীটা চলে আসবে আমাদের মাইনর কর্ডে। ভৈরবী রাগটা যখন পরিবেশন করব, ভৈরব ঠাটের পর চলে আসতে একই সময় 2টা থেকে 6টা থেকে 8টা, এটা আবার মাইনর কর্ডে চলে আসবে। দেখেছেন 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হলো ভৈরব ঠাট। আর ভৈরব ঠাট ও ভৈরব কিন্তু রাগের যখন আমরা এসে আসবো ভৈরবীতি, তখন মেজর কর্ড হয়ে যাবে। এর ভৈরবের প্রচুর গান রয়েছে, সহজে বোঝা যাবে। খেলেছ খেলেছ এ বিচলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ এ বিচলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ
চিরজনে খেলিছ এ বিছলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তো এবার এই আসরে আমরা দেখেন ভৈরব ঠাট চলন করলাম, ভৈরবীতে চলে গেলাম একই ঠাটে, কিন্তু ওটা হলো রেগা ধানি, এটা 4টে সরল কমল, আর ওখানে 2টো সরল রে আর ধাটা কমল। তো এবার এই 6টা 8টা আসরের শেষে আপনি অনেক কিছু গাইতে পারেন, যেমন আপনার বৈরাগী গাইতে পারেন। বৈরাগীটাও সকালে রাগ ওই ভৈরব ঠাটেই। তা এটাতে কি বাদ যাচ্ছে দেখেন, সংস্পর্শ থেকে শব্দতে, এটাতে আপনার হলো এই গাটা বাদ যাচ্ছে, ওই সারে গামা পাদা নিচ্ছে সানিদা পাওনি সারে মা পানি চা, এটা তখন ধা বাদ যাচ্ছে। বৈরাগীতে গার ধাটা বর্জিত হচ্ছে। এটা হলো ঔরব ঔরব সম্পূর্ণ, ঔরব ঔরব সম্পূর্ণ, যাতে কি ঔরব ঔরব সম্পূর্ণ হতে হবে। ছা রে মা পা নি ছা, আবার ছা নি পা মা রে ছা, তাহলে এটাতে আপনার রে আর কোমল ব্যবহৃত হচ্ছে, কোমলটা রে আর নিটাও কোমল। এটা হলো ঔরব ঔরব জাতি। সারে মা পানি চা চানি পামা রে ছা। বৈরাগী মানে ভাবটা কি, আমরা অনেক শুনেছি না যে ছোটবেলায় জুড়ি বাজিয়ে বাজিয়ে বৈরাগীগণ কীর্তন করে ভিক মানত, এটা মনে আছে তো? এটা সেই মনের ভাবটা প্রকাশ জাগে, একবার সংসারহীন। এর বাংলা গান আছে, দাও গো মা তব দ্বারে এসেছি, ভিক্ষা মাগি তব দ্বারে, দাও গো মা। এটা আমরা 3টা রাগ নিয়ে আমরা পরিবেশন করতে পারি, যে আমি চলনে ভৈরব ঠাট দিয়ে জনক রাগ, এবার ভৈরব ঠাটে আপনার ভৈরবী রাগে পরিবেশন করব। আপনি সমান বলেন, বিরাম বলেন, পরে আমরা ভাঙতিতে চলে যাব বৈরাগী। তো এভাবে করলে সুন্দর পরিবেশে নাম কীর্তনটা করা যাবে। এর মধ্যে অনেক প্রেম, অনেক ভাব, তো বিশাল ব্যাপার। এই যে ভৈরব, এই যে ভৈরবী, এই যে বৈরাগী, অসাধারণ প্রেম বর্ষণ করে এবং শুনতে এত ভালো লাগে যা চিন্তা করাও যায় না। শুধু এভাবে চালিয়ে যাব, সময়টা অনেক বেড়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজে থাকুন।